সো হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো সুমনাস ড্রিম ওয়ার্ল্ডে সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজ হচ্ছে রাধাষ্টমী। তো রাধাষ্টমীর সকলকে অনেক অনেক শুভেচ্ছা রইল। কে কে রাধাষ্টমী পালন করো সেটা কিন্তু অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর হ্যাঁ, আমি কিন্তু এই প্রথমবার রাধাষ্টমী করছি। হ্যাঁ, জন্মাষ্টমী কিন্তু আমি অনেক ছোটো থেকেই করে থাকি। তো পরে জানতে পারি যে মানে সবাই বড়রা আর কি বলেছিল যে জন্মাষ্টমী করলে নাকি রাধাষ্টমীও করতে হয়। তো সেই জন্যই আর কি আমিও এই বছর থেকে রাধাষ্টমীটা ধরলাম। ইভেন আমার বাড়ির সকলেই রাধাষ্টমী করেছে। তো এই যে সেই জন্য সকাল সকাল স্নান সেরে ছাদের উপর চলে এলাম ফুল তুলতে। তো এই যে দেখো, আমাদের ফুল গাছে কিন্তু অনেক ফুল হয়েছে। আর এই জবা গাছটাই জানো মাঝে মাঝে এত ফুল হয়, মানে কি বলবো, আমার তো মনে হয় তুলতে ইচ্ছে করে না, কিন্তু সব ফুল রেখে দিলে কি হয়, সেই ফুলগুলো ঝরেই যায়। তো এই যে ছাদ থেকে সমস্ত ফুল তুলে নিয়ে চলে এসেছি। আর এখন বোনকে বলে দিয়েছি যে তুই একটু মালাটা গেঁথে নে, আমার তো আরও অনেক কাজ আছে, সেগুলো করতে হবে। তো তাই ও মালা গাঁথতে বসে গেছে। তো এরপর আরও কী হয় সবটা তোমাদের সাথে আমি শেয়ার করব। আর এই যে দেখো, মা এখানে একটু তালের লুচি এসব করছিল আর কি রাধাকৃষ্ণকে ভোগ দেওয়ার জন্য। তো সেটাই আমি একটু ক্লিপটা তুলে নিয়েছিলাম। আর এই যে এখন মা লুচি প্রায় ভাজা হয়েই এসেছে, তো তারপর তোমাদের আমি দেখাচ্ছি। তো এই যে এখন মায়ের লুচি ভাজা হয়ে গিয়েছে, আর এখন মা একটু তালের বড়াও করছিল ঠাকুরকে দেওয়ার জন্যই আর কি, ভোগে দেওয়ার জন্যই আর কি এটা বানানো হচ্ছিল। তো এই যে লুচি ভোগ সব কিছু একদম রেডি হয়ে গিয়েছে। তো এখন চলে এলাম আমি আমার মহাদেবকে স্নান করানোর জন্য। হ্যাঁ, রাধাকৃষ্ণকেও স্নান করাবো। তোমরা কিন্তু আমার আগের ব্লগে, মানে জন্মাষ্টমীর যে ব্লগে, সেখানে হয়তো দেখেছো আমি এই রাধাকৃষ্ণটাকেই পুজো করে থাকি। হ্যাঁ, জন্মাষ্টমীতেও আমি এই রাধাকৃষ্ণকেই পুজো করে থাকি। আর রাধা যেহেতু কৃষ্ণের সাথেই রয়েছে, সেহেতু রাধাষ্টমীতেও আমি রাধাকৃষ্ণেরই পুজো করবো আর কি। তো তার আগে আমি একটু আমার মহাদেবকে স্নান করিয়ে নিচ্ছিলাম, ঘি মধু এসব যা যা লাগে আর কি, দুধ গঙ্গা জল সব কিছু দিয়েই আর কি স্নান করাচ্ছিলাম। তোমরা অবশ্যই জানো, নতুন করে আর আমাকে বলতে হবে না। তো এখন মহাদেবকে স্নান করানো হয়ে গিয়েছে। তো আমি এখন রাধাকৃষ্ণকেও সেম সব কিছু দিয়ে স্নান করিয়ে নেব। তো তোমরা ব্লগটা পুরোটা দেখতে থাকো। আজকের ব্লগটা খুব একটা বড় হবে না, তোমরা একদমই বোর ফিল করবে না। তোমাদের আশা করি ব্লগটা ভালোই লাগবে। একদম ছোট্ট ব্লগ তোমাদের জন্য। আজকে হঠাৎ করেই মনে হলো ব্লগটা করি, কারণ কোনো প্ল্যানই ছিল না ব্লগ করার বা কোনো কিছু। আর এই যে দেখো, বোন কিন্তু সুন্দর একটা মালা তৈরি করেছে। আর জানো, আমার রাধাকৃষ্ণ থেকে মালাটা অনেকটাই বড় করেছিল, যে মালাটা একদম ঝুলে পড়ে যাচ্ছিল, একদম ভালো লাগছিল না দেখতে। তো সেই কারণে আমি মালাটা মানে দৌড়াভাবে মানে ঘুরিয়ে আর কি পরিয়ে দিয়েছি। এই যে দেখো, এখন ছোট্ট করে পরালাম। তো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। তো এই যে এখন আমি ফুলগুলো দিয়ে সুন্দর করে আর কি সাজিয়ে নেব, তারপর তোমাদের দেখাচ্ছি আমি কিভাবে পুজো করি। আর এই যে দেখো, আমি আমার রাধাকৃষ্ণের পায়েও সুন্দর করে সুন্দর সুন্দর কিছু ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি। আর এই যে দেখো কি সুন্দর লাগছে, তাই না?